সংগ্রাম, তুমুল সংগ্রাম, তুমুল সংগ্রাম, তুমুল সংগ্রাম। তিষ্ঠ তিষ্ঠ, ওরে বালক শান্ত হও, বালক অদ্বয় করো না সংগ্রাম। এই সংগ্রাম তোমাদের পুরস্কার যোগ্য। কি পুরস্কার দেবে রাজন? ধন রত্নমণি মুক্তা যাহা চাহ পাবে। ধনী বলে গর্ব করছে, তবে তাও একটি প্রাকৃতিক স্বর্ণকমল যা বিধাতার সৃষ্টিতে নেই। আমি কোথায় পাবো বালক? তুমি দিতে পারবে না। কে দিতে পারে সেই প্রাকৃতিক স্বর্ণকমল? যদি বলি আমরা তোমায় দিতে পারি, মিছে কথা। মিছে কথা করিনি উচ্চারণ, বলিও না, শিখিও না। আমরা সতীপুত্র। যদি দেখাইতে পারো শত শতবার সতীপুত্র সতীপুত্র বলি করিব স্বীকার। যদি প্রাকৃতিক স্বর্ণকমল না দেখাইতে পারো, অসতীর পুত্র বলে হইবে প্রমাণিত। আচ্ছা, অপেক্ষায় থাকো দাদা, চলে যাই মায়ের কাছে। আনন্দেতে যায় দুটি ভাই মায়ের সদন, আনন্দেতে যায় দুটি ভাই মায়ের সদন। কোমল করে দৃঢ়া করি ধরি ধনুর্বাণ, কোমল করে দৃঢ়া করি ধরি ধনুর্বাণ। আনন্দেতে যায় দুটি ভাই মায়ের সদন। কোটিতে বাকাল পরা, শিরে তাদের জটা ভরা। কোটিতে বাকাল পরা, শিরে তাদের জটা ভরা। হাসিতে বিজুরি ঝাড়া মানি করতম। আহা, হাসিতে বিজুরি ঝরা মানি করতম। আনন্দেতে যায় দুটি ভাই মায়ের সদন, সীতা মায়ের সদন, সীতা মায়ের সদন। এখানে মা কোথায়? বাকল বসনা, রাম ঘরণী, রাম কাঙালিনী। মামার পর্ণ কুটিরে বসে বসে রামচরণ চিন্তা করছেন আর নয়নের জলে ভাসছেন। হ্যাঁ, মাতা বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া জপিছে রামচন্দ্রে। ও মা বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া জপিছেন প্রভু রামে। বলে কতদিন পরে দেবে দর্শন, কতদিন পরে দেবে দর্শন। দয়াময় রঘুমণি গো, দয়াময় রঘুমণি। আমি আর কি তোমার দেখা পাবো গো, আর কি চরণ বুঝিবারে পাবো, আর কি তোমার দেখা পাবো গো। ওগো প্রাণনাথ, আর কতদিন, আর কতদিন পরে তোমার চরণে আশ্রয় পাবো গো। আর কতদিন তোমাকে আমি দর্শন পাবো, কতদিন পরে তুমি আমাকে দর্শন দেবে গো। সারাদিন পথ চাই, পথ পানে চেয়ে থাকি, এই রাম আসছে, এই রাম আসছে। যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, তোমার দুইটি শিশুকে কোলে নিয়ে আমি কুটিরে প্রবেশ করি। ওগো দয়াময়, আমার গর্ভে তোমার দুইটি সন্তান জন্মেছে। এদের বয়স আজ 12 বৎসর। ওরা যখন মা খেতে দাও বলে কাঁদে, আমার কি কান্না বেরোয় না গো? জনম দুঃখিনী রাম ঘরানি, বিরলে বসিয়া কাঁদে গো, বিরলে বসিয়া কাঁদে গো।
জনম দুঃখিনী রাম ঘরানি বিরলে বসিয়া কাঁদে গয় নয়নের জলে কাঁদিছে সীতা মা নয়নের জলে কাঁদিছে সীতা মা কেঁদে কহে ওগো ওগোর ঘুরায় জনম দুঃখিনী রাম ঘরানি বিরলে বসিয়া কাঁদে গয় কত না কেঁদেছে মা অশোক কাননে বনবাসিনী হয়ে কাঁদে গয়ে বনে কত না কেঁদেছে মা অশোক কাননে বনবাসিনী হয়ে কাঁদেছে বনে সীতা নামে আছে দুঃখ জড়ায়ে সীতা নামে আছে দুঃখ জড়ায়ে কেঁদে বলে সীতা ওগোর ঘুরায় জনম দুঃখিনী রাম ঘরানি বিরলে বসিয়া কাঁদে গয় বিরলে বসিয়া কাঁদে গয় প্রণাম চরণে মাতা কিরে বাবা কোষ বাবা লোক তোমরা কোথায় ছিলে বাবা বাবা কোষ ওমা ওই একটা ঝাঁকড়া বটগাছ আছে না ওই বটগাছের তলায় আমরা খেলা করেছিলাম কি খেলা খেলেছিলে বাবা মা আমরা ওই রাজা রাজা খেলেছিলাম মা দাদা রাজা হয়েছিল আমি মন্ত্রী হয়েছিলাম তা বেশ বাবা কুশ বাবা লব ওই 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 মানে রণকোলাহলের কি একটা শব্দ শোনা যাচ্ছিল কি শব্দ বাবা গোপন রেখো না কি শব্দ বলো বাবা 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 সত্যি করে বলো সে কিসের শব্দ মা শোনো তবে সত্যি কথা রামচন্দ্রের যজ্ঞাস্য করেছি ধারণ ভরত লক্ষণ শত্রুঘ্ন করেছি সবাকারে বন্ধন অসংখ্য সৈন্য এসেছিল তাদেরও করেছি পরাজয় আর অবশেষে রামচন্দ্র এসেছিলেন করিতে সংগ্রাম বেঁধেছিল তুমুল যুদ্ধ আমাদের যুদ্ধ দেখে মুগ্ধ হয়ে দিতে চাইলেন পুরস্কার আমরাও চেয়েছিলাম একটি প্রাকৃতিক স্বর্ণকমল রামচন্দ্র দিতে পারেননি আমরাও সগর্বে বলে এসেছি সেই প্রাকৃতিক স্বর্ণকমল আমরা দেব বাবা কুশ বাবা লাভ কিভাবে তোমরা সেই প্রাকৃতিক স্বর্ণকমল পাবে বাবা কি করে দেবে রামচন্দ্রকে কোথায় পাবে বাবা মা তাই তো তোমার কাছে ছুটে এসেছি দাদা মশাই বাল্মীকি বলেছেন ওরে তোদের মায়ের কাছে অসম্ভব বলতে কিচ্ছু নেই যে যা যখন খুশি কেঁদে কেঁদে চায় সে তাই পায় মাগো তুমি আমাদের অসম্ভব সম্ভবকারিণী তাই দাও মা দাও প্রাকৃতিক স্বর্ণকমল তুমি একমাত্র দিতে পারবে দাও মা 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 প্রাকৃতিক স্বর্ণকমল দাও বাবা কুশ বাবা লোক সে তো দেবের দুর্লভ বিধাতার সৃষ্টিতে কখনো হয়নি বৈকুণ্ঠে লক্ষ্মীর পাদ পদ্মে প্রস্ফুটিত হয় আমি চেষ্টা পাচ্ছি বাবা মা আমার মা সীতা পর্ণকুটিরের অভ্যন্তরে প্রবেশ করলেন রামচরণ চিন্তা করতে করতে মা আমার সীতামূর্তি পরিত্যাগ করি লক্ষ্মী রূপ ধারণ করলেন হ্যাঁ যেই লক্ষ্মী মূর্তি ধারণ করলেন যেই মা আমার পদ উত্তোলন করলেন দুইটি প্রাকৃতিক স্বর্ণকমল প্রস্ফুটিত হলো চরণ তলে সীতা মা সেই প্রস্ফুটিত প্রাকৃতিক স্বর্ণকমলগুলি হাতে নিয়ে মা আমার
লক্ষ্মীর পরিত্যাগ করে সীতামূর্তি ধারণ করি বাইরে এলেন মা। বাবা কুশ লাভ মা, এই নাও প্রাকৃতিক স্বর্ণ কমল। দাদা দাদারি দেখ দেখ কি সুন্দর প্রাকৃতিক স্বর্ণ কমল। সত্যই কোষ মধু গন্ধে ভরা, মধু গন্ধে ভরা সোনার পদ্ম, সরোবরের ফোঁটা পদ্মের মতো কোমল। ঠিক বলেছিস দাদা। মা মা আমরা পেয়েছি, আর কি চিন্তা, এই তো প্রাকৃতিক স্বর্ণ কমল তুমি দিয়েছো, এবারে আসি মা। না বাবা এসো, আমি কখন থেকে ফুল তুলে এনে রেখেছি তোমাদের সাজাবো বলে। এসো বাবা আমার কোলে, আমি তোমাদের সুন্দর করে ফুল সাজে সাজিয়ে দিই। আচ্ছা মা, এই আমরা তোমার কোলে এসে বসলাম, আমাদের সুন্দর করে তুমি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দাও মা, আমাদের সাজিয়ে দাও। এসো বাবা বসো। বান্ধিয়া সে জটা জাল, তাহাতে বেড়িল মাল, সুগন্ধি চন্দন দিল ভালে। আহা বান্ধিয়া সে জটা জাল, তাহাতে বেড়িল মাল, সুগন্ধি চন্দন দিল ভালে। ফুলের অনুপুর পায়, বাহুতে ফুল দিয়ে তাই, ফুলের অনুপুর পায়, বাহুতে ফুল দিয়ে তাই, মালা পরাইয়া দিল গলে, মালা পরাইয়া দিল গলে, মালা পরাইয়া দিল গলে। নয়ন ভরে দেখিছে জননী, নয়ন ভরে দেখিছে জননী, নয়ন ভরে দেখে আশা মেটে না রে, স্নেহধারা মায়ের ছড়িয়া পড়ে, দেখে আশা মেটে না রে, দেখিছে জননী নয়ন ভরে। মা খুব সুন্দর হয়েছে মা, সুন্দর করে তুমি সাজিয়ে দিয়েছো। এদিকে মা সীতা মনে মনে ভাবলেন, ওদের আমি রণাঙ্গনে পাঠিয়ে দিচ্ছি। রামচন্দ্র ক্ষত্রিয় বীর, ক্ষত্রিয় ক্রোধ প্রবল হলে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়, তাহলে কি করবেন? গলায় ছিল একটি হার, নাম তার সতেশ্বরী হার, যে হার রামচন্দ্র ভালোবেসে দিয়েছিলেন সীতা মায়ের গলায়, আজও পর্যন্ত সেটি অতি যত্নে গুছিয়ে রেখেছেন, অতি গোপনে। সেই গলার হারটি লবের গলায় পরিয়ে দিলেন, যাতে সহজে রামচন্দ্র চিনে নিতে পারেন আপন পুত্র জ্ঞানে। হ্যাঁ, কিন্তু কুশ সে তো পেল না সেই রত্নহার, সে অমনি কান্নাকাটি শুরু করে দিল। ও মা, দাদার মতো আমাকেও হার দিতে হবে, দাও মা, দাও মা। কি করবেন মা, মায়ের তো আর হার নেই। তাই মা আমার চিন্তা করতে করতে গাছ থেকে কতকগুলি পাতা ছিঁড়ে ওই পাত্র তৈরি করে আপনার স্তনদুগ্ধ করেন দহন, কুশ বক্ষে বিচিত্র হার করেন অঙ্কন। জয়রাম বলে মাতা ওই হার পারাশিলা, কুশের কমল বক্ষে আকাহার দুলিতে লাগিল। সতী অঙ্গ পরশ পেয়ে দোলে আকাহার, সতী অঙ্গ পরশ পেয়ে দোলে আকাহার। কুশির পরিসর বক্ষে, কুশির পরিসর বক্ষে মরি কি বাহার, দোলে আকাহার। সতী অঙ্গ পরশ পেয়ে দোলে আকাহার। শ্রীরামের নাম বলে শিলা ভাসে সিন্ধু জলে, এ যে সীতা সতী সিন্ধু, এ যে সীতা সতী সিন্ধু,
অকুল পাথার দোলে আকাহার সতী অঙ্গ পরস্পে দোলে আকাহার। মা এই তো সুন্দর হয়েছে, হার দিয়েছো। দাদা দাদা রে, মা আমাকে একটি হার দিয়েছে, দেখ ওই তোকে দিয়েছে সতেশ্বরী হার, মা আমাকে দিয়েছে সোনা দানা হার নয়, তার স্তনদুগ্ধের আঁকা হার। হ্যাঁ আমি গর্ব করে বলতে পারবো, কারণ সোনা দানা মণিমুক্তার হার সবার মা সবাইকে দিতে পারে। আজও পর্যন্ত কোন সন্তান মাতৃ স্তনদুগ্ধের যে কত মূল্য তার কেউ মূল্য নির্ধারণ করতে পারে না। সত্যই কোষ, ঠিকই বলেছিস। এইভাবে মায়ের চরণধুলি মাথায় নিয়ে লব কুশ গেল রামের সঙ্গে রণাঙ্গনে যুদ্ধক্ষেত্রে। কিন্তু রামচন্দ্র দেখেই চমকে উঠলেন যে কি কোথায় ছিল গলায় সতেশ্বরী হার। হ্যাঁ, বারবার প্রশ্ন করা সত্ত্বেও লব কুশ বলল, কেন আমাদের মাই তো দিয়েছেন। কে তোদের মা? কেন সীতা মা? যদি সীতা তোদের মাতা হয় আমি নিশ্চয়ই হব তোদের ওই 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 জন্মদাতা পিতা। ওরে হতভাগ্য পিতা, আয় আয় আমার কোলে আয়, আমাকে পিতা পিতা বলে ডাক। পিতা তুমি? জয়স্তু জয়স্তু রাঘব। এ কি মহামুনি বাল্মীকি আপনি? হ্যাঁ, পরিচয় সেই দিন পাবে, অযোধ্যার রাজসভায় নেচে নেচে গাইবে রামায়ণ গান, সেই দিন ওদের পরিচয় পাবে। ওরা সবাইকে মুক্ত করে দিচ্ছে, যাও ফিরে অযোধ্যায় যজ্ঞ সম্পূর্ণ করো। তাই হলো, সবাইকে মুক্ত করে দিল লব কুশ মহামুনি বাল্মীকির নির্দেশে। রামচন্দ্র গেলেন অযোধ্যায়, যজ্ঞ সম্পূর্ণ করলেন। পরে লব কুশকে নিয়ে মহামুনি বাল্মীকি গেলেন অযোধ্যার রাজপ্রাসাদে, রাজ দরবারে নেচে নেচে এই রামায়ণ গান গাইল। হ্যাঁ, আর এদিকে সে রামচন্দ্র বুঝে নিলেন ওই বালক আমারই পুত্র। ওরে বালক, পুত্র পুত্র আমার, কোলে এসো। মহারাজ, মা যদি এসে বলেন রাম তোমাদের পিতা, তবেই পিতা বলি করিব সম্বোধন। পরে মাতা ঠাকুরানীকে নিয়ে যাওয়া হলো। মা বললেন অযোধ্যার মহারাজই তোমাদের পিতা, পিতা পিতা বলে করো সম্বোধন। তাই পিতা পিতা বলে কোলে গেলেন। শাস্ত্রে আছে সীতামাকে পাতালে প্রবেশ করতে হয়েছিল লোক অপবাদে, কিন্তু অন্তরঙ্গ ভক্তগণ তা চান না। মা আমাদের অযোধ্যায় থাক, রামের বামে আমরা সবাই চাই। তাই রাম সীতা বসেছেন অযোধ্যার রত্ন সিংহাসনে। আর লক্ষণ শ্বেতছত্র ধারণ করে ডাইনে শ্বেত চামার ব্যজন করছে ভারত শত্রুঘ্ন সীতারামকে। পদতলী ভক্ত হনুমানজি রাম সীতার চরণ সেবা করছে। আর লব কুশ নেচে নেচে গাইছে রামচরিত কথা, রাম জয় গান। সীতারাম সীতারাম বলো বলো সীতারাম রে মনুয়া, রামচন্দ্র কানা। শোনো রে শোনো রে শোনো রে শোনো রে, অমৃত ভরা হ্যায় নাম রে মনুয়া, রামচন্দ্র কা নাম রে মনুয়া, রামচন্দ্র কা নাম। जन्म जन्म भर राम भजन कर पुरत मन का काम। जन्म जन्म भर राम भजन कर पुरत मन का काम। सीताराम 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 बोलो बोलो सीताराम रे मनुआ, रामचंद्र का नाम रे मनुआ, रामचंद्र का नाम। नारायण नर रूप बनावे, राजपुत्र जग में आवे। नारायण नर रूप बनावे, राजपुत्र जग में आवे। अपार लीला जग को दिखावे, अपार लीला जग को दिखावे। भोजते रहो यही नाम रे मनुआ, रामचंद्र का नाम।
सीताराम 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 सीताराम। जय भगवान रामचंद्र की, जय सीता माँ की, जय लखन ठाकुर की, जय भरत शत्रुघ्न की, जय पवन नंदन हनुमान जी की, जय श्यामानंद प्रभु की, जय रसिकानंद प्रभु की, जय रसिकानंद वंशावतंश की, जय आचार्य श्री श्री कृष्ण केशवादेव गोस्वामी की, श्री श्री राधा वल्लभ जीव की, श्री श्री गोपी वल्लभ राय की, श्री श्री राधा गोविंद की, आज के महामहोत्सव की। सीताराम प्रेमानंदे हरि हरि बोल हरि बोल हरि बोल। जय राधे जय राधे जय राधे।